হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। যাচ্ছি উজবেকিস্তানে। আমাকে লিভ দেওয়ার জন্য আমার বন্ধু তৌহিদ আসছে, তৌহিদ খান। আমি যাচ্ছি শুনেছেন, এটা চলে আসছে। আর সাথে আছে যে আমাদের ক্যাপ্টেন বন্ধু কামরুল। থ্যাংক ইউ ভেরি মাচ দুজনকে আমাকে সময় দেওয়ার জন্য, তোমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। অনেক জ্যাম রাস্তায়, আমার ফ্লাইট হচ্ছে 10টায়। দেখি খুব টেনশনের মধ্যে আছি যে অন টাইমে যাই পৌঁছতে পারি কিনা। দেখুন রাস্তায় কি পরিমাণ জ্যাম। অনেক কষ্ট করে জ্যাম ঠেলে অবশেষে এয়ারপোর্টে এসে পৌঁছালাম। তো তৌহিদ কামরুলের থেকে বিদায় নিলাম। এখন এয়ারপোর্টের ভেতরে যাব, বোর্ডিং কাউন্টারের দিকে। সময়টা অনেক কম ছিল, তো যে খুব ভয় ছিল মনের মধ্যে যে অন টাইমে গিয়ে বোর্ডিংটা নিতে পারি কিনা। বন্ধুরা তাড়াহুড়ো করে বোর্ডিং কাউন্টারে গিয়েছিলাম, সো ভিডিওটা করতে পারিনি তখন। তো অবশেষে বোর্ডিং পেয়েছি, এখন ইমিগ্রেশনের দিকে যাচ্ছি। অলরেডি ইমিগ্রেশন করে ওয়েটিং রুমে এসে বসছি। বন্ধুরা অবশেষে বিমানে এসে পৌঁছালাম, অনেক ঝক্কি ঝামেলা পেরিয়ে। তো চলুন যাওয়া যাক। তাশকেন্ট এয়ারপোর্টে আসছি, অনেক ঠান্ডা। বন্ধুরা এয়ারপোর্টে আসার পরে দেখুন এত পরিমাণ মানুষ, এখানে ইমিগ্রেশনের জন্য লম্বা সিরিয়াল ধরতে হচ্ছে। বন্ধুরা এয়ারপোর্ট থেকে বের হয়েছি, এত ঠান্ডা এখানে জমে যাচ্ছে। আমি কোনো সোয়েটার নিয়ে আসি নাই। সোয়েটার না নিয়ে আসার কারণে আমাদের এক বাঙালি ভাইয়ের সাথে দেখা হয়েছে। ভাইয়ের কি নাম? রুহুল ভাইয়ের সাথে দেখা হয়েছে এয়ারপোর্টে। ভাই আমাকে একটা কান টুপি দিল আর কি, এটা নিয়ে কথা দিলাম। কোনো রকমে একটু আর গরম ফিল হচ্ছে আর কি। আমরা ট্যাক্সির জন্য ওয়েট করছি। বন্ধুরা অবশেষে ট্যাক্সি আসলো, আমরা আমাদের হোটেলের দিকে রওনা দিলাম। তবে উজবেকিস্তানে আসার আর কিছু অভিজ্ঞতা, এখানে ইমিগ্রেশনে কোনো ঝামেলা করেনি। অবশ্যই যাদের দুবাইয়ের এমিরেটস সাইডে আছে ওদের জন্য অন অ্যারাইভাল। বন্ধুরা অনেক ঠান্ডা। অবশেষে এসে হোটেলে পৌঁছালাম। হোটেলে এসেই রুমের আমার নাম এন্ট্রি করলাম। আর যেহেতু রমজান মাস, সেরির সময় ছিল একদম লাস্ট টাইম, সেরিটাও করে নিলাম। বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন ব্লগে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।